তো বেরিয়ে পড়লাম আজকে সেই সোমবার, যেখানে যাব বলছিলাম, বারবার করে তোমাদের বলছিলাম না যে বলবো না বলবো না। হ্যাঁ, আজকে বলেই ফেললাম। যাবার কথা ছিল দার্জিলিং, সেখান থেকে ক্যান্সেল হয়ে চলে যাচ্ছি তারাপীঠ। আর এই যে আমাদের তল্পিতল্পা করে সব কটাকে বগলতাবাই করে নিয়েই বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু মা কালীর উদ্দেশ্যে যাচ্ছি। আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কে কে যাচ্ছি। ছিল সোনালীর, ফাল্গুনির আর চিত্রগুপ্ত, মানে চিত্রলেখা, কিন্তু ওরা কেউ গেল না। হ্যাঁ, বাচ্চা তারক, 3-4জনই যায়নি ওদের অসুবিধার জন্য, তার জন্য আমরা সব কটাই চলে গেলাম ওদের বাদ দিয়ে। আমরা গেছিলাম 10জন, ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম। অনেক দিন পরে একসাথে যাওয়ার মজাটা খুবই আনন্দ হয়, কিন্তু সবাই যদি না একসাথে হয় আর কি করবো বলো। তাও আমরা 10জন গেছিলাম, ভীষণ মজা করছিলাম। আর আমাদের দোয়েল গেছে, কিনবে না সেটা তো আর হয় না। এই দেখো রুমাল কিনতে আরম্ভই করে দিল, কিন্তু বাড়িতে রেখে দিয়ে চলে এসছে। আর মনে নেই বেচারিতে, বায়না ধরেছে কি করব, নে রুমালটা। আর কি কি বায়না করবি কর, ও না আগে থেকে প্ল্যান করে আসে যে এটা এটা করব। আর আমার মেয়ে কিন্তু খুব চালাক, বোকাও যে বলবে সে কিন্তু বোকা, ভীষণ চালাক। এই যে রেডি হয়ে গেছি, এটা খাবো সেটা খাবো। আর জানলাদার থেকে তো নড়বেই না, কাউকে জানলাদারে বসতেও দেবে না। ট্রেনে বিশাল ভিড়, বিশাল ভিড়। মানে আমাদের কাকদ্বীপ থেকে শিয়ালদার ট্রেনটায় এতটা পরিমাণে ভিড় হয় বলার মতো না। কিছুটা দূরে আসলে না, বারাইপুর পর্যন্ত আসলে আমাদেরকে তুলে দেয়, দিয়ে যারা দাঁড়িয়ে থাকে তারা আবার বসে পড়ে। কিন্তু আমরা এত দাঁত কেলিয়ে যে হাসছি, ভেবো না যে আমরা খুব টেনে আনন্দে আসছি, একদমই না। বিশাল ভিড়, বিশাল ভিড়। যখনই ফাঁক পাই তখনই টুক করে একটু ক্যামেরাটা, মানে ফোনটা বার করিয়ে ক্যামেরাটা করে নিই। কী করবো বল, যদি বাই চান্স ফোনটা কেউ চুনিয়ে নেয়, ওই ভয়ে ফোনটাকে ঢুকিয়ে রাখি। চলো বন্ধুরা, শিয়ালদার কাছাকাছি চলে এসেছি। আর এই যে নেমে গেলাম আমাদের শিয়ালদার স্টেশন, এতটা জাম, ব্যস্ত শহরটাকে থেকে হাওড়া পর্যন্ত মেট্রো ধরবো বলে আমরা নিচে গেলাম। আর এই যে এরা কিন্তু লিফটে করে নামা ওঠা করছে, আমি তো উঠিনি, আমার ভীষণ ভয় লাগে। চলো বন্ধুরা, এরা লাইন দেখে রীতিমতন বাসে করে, আমরা চিন্তাধারা করেছি আমরা বাসে করে যাব। চলো শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে গাড়িতে উঠলাম, গাড়ি থেকে একদম ডাইরেক্ট চলে যাচ্ছি হাওড়ায়। এই দেখো হাওড়ার ব্রিজ। এখন কিন্তু আমি রুমে বসে কথা বলছি, তার জন্য সাউন্ড একটু হচ্ছে, পাখা চলছে, অনেকে একসাথে আছে, কি করব। বাড়ি গিয়ে ভিডিওটা দিতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্যে এখনই দিলাম। চলে এলাম একটা হোটেলে, কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। বাবা আগের বারে এসেছিলাম, এত বাজে খাবার দিয়েছিল। পোনা মাছ বলে আমাকে পাঙাশ মাছ দিয়েছিল, তার জন্যে এরা তো নিরামিষ খেলো, আমি কি করলাম ভাতে জল দিয়ে খেলাম, আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে, ভীষণ মজা করে খেলাম। তারপরে চলে এলাম একদম হাওড়া স্টেশনে। এসেই ট্রেনটা আগে ধরে নিলাম। তোমার দাদাভাই বসে একটু থামস আপ খাচ্ছে, যা গরম পড়েছে। সেই সকাল 7:30 থেকে আমরা বেরিয়েছি, আর শরীর টানছে না, চলছি তো চলছি। এই দেখো, আর এই পাশটায় এরা কি করছে, একদম উপরে সিটে বসে গেছে, এ ওর উপর সে তার উপরে, জানি না এদের এরকমই মজা করে। সাথে গেলে কি হয় বলো তো, মজাটা বেশি হয়। 2-4জন গেলে বেশি বেশি খাওয়া হয়, আনন্দ ফুর্তি করা যায়, কিন্তু একসাথে যে জয়েন্টের আনন্দ, ওটা কিন্তু পাওয়া যায় না। যাই পারুক, আমরা কিন্তু খুব মজা করছিলাম। হ্যাঁ, ওই দেখো রাকেশ কি করবে খুঁজে পাচ্ছে না, একবার উপরে বসছে একবার নিচে বসছে। ও কি করবে, ও আর দোয়েল বলো না। এবার দোয়েল যাচ্ছে উপরে, কি করবে, ওদের তো কাজ নেই, 4-5 ঘন্টা, বিশাল দূর। চলো বন্ধুরা, এবার কি করলাম, মুড়ি বার করিয়ে নিলাম। ভাত তো খেয়েছিলাম 12:30টার দিকে, এখন খিদে খিদে পাচ্ছে, এখন 4টে বাজে, ট্রেন তো এখনও যেতে 2 ঘন্টা লেট, তাহলে আমরা এখন খাই। শসা নিয়ে এসেছিলাম ঘর থেকে, কাঁচা ছোলা, ঝুরি ভাজা, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, হ্যাঁ সর্ষের তেলও কিন্তু নিয়ে এসেছিলাম। একসাথে একদম আমাদের মাখানো আরম্ভ। আর যেখানে যায় আমাদের সাগরকে দায়িত্ব হচ্ছে মুড়ি মাখানোর, ও সব কিছুটাই করে, ভাত বাড়ার থেকে সব কিছুই করে। বেশ মজা করে মুড়ি মাখানো, যতই বাইরে মশলা মুড়ি খাও, ঘরের মশলা মুড়ি বেস্ট। চলো বন্ধুরা, মন ভরে মশলা মুড়িটা খেলাম। আর যেতে যেতে রাস্তাগুলো দেখছি আর এতটা ভালো লাগছে। হ্যাঁ, তারাপীঠে এসেছিলাম 3 বছর আগে, অনেক দিন হয়ে গেছে। এই দিদিভাইটার সঙ্গে আমার দেখা হলো, ভীষণ মজা করছিলাম। হ্যাঁ, ওনার বাড়ি কিন্তু তারাপীঠে, আর উনি অনেক করে আমাকে ডেকেছিলেন ওনাদের বাড়ি। আমার দেখা হবে যদি মন্দিরে যাওয়া, যদি কখনো মন্দিরে যাওয়া। চলে এসেছি রামপুরহাট, একদম নামলাম। একটা দিদিভাইয়ের সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম, খুবই ভালো লাগছিল, 3-4 ঘন্টা ছিলাম। তোমার দাদাভাই আমাকে বলছে তুমি যেখানে যাও কি বন্ধু করে নাও। হ্যাঁ, আমি এইরকমই ধরনের, 5 মিনিট লাগে না বন্ধু করতে। সত্যি আমি ভালো নাকি জানি না, সে তোমরাই বলবে, কিন্তু সবার সঙ্গে বন্ধু করতে ভীষণ ভালো লাগে আর খুবই মজা লাগে। দেখো টাকা লাগে না বন্ধুত্ব করতে,
আমি তো ভীষণ কথা বলতে ভালোবাসি, তোমরা জানো। তার জন্য আমার চট করে লাগে বন্ধ করতে। হ্যাঁ, দিদিভাইটা কিন্তু অনেক করে রেখেছিল আমাকে, কিন্তু দিদিভাইকে বারবার করে বললাম পরে আসবো, তুমি যেও আমাদের কাক দিবে। চলে এলাম পোপাট তারাপীঠ, গল্প করতে করতে চলে এলাম। এসে রুটি দরকার কিনে একদম রুমে চলে এসেছি। হ্যাঁ, একটু বড় বড় রুম নিয়েছি, যেহেতু আমরা 10 জন এসেছি। দেখো, একটা একটা করে রুম নিলে না আনন্দ হয় না, দুটো রুম নিয়েছি বড় বড়, বেশ মজা করব তার জন্য। চলো বন্ধুরা, এবার হোটেলে একটু সব লেখাপড়া করে নিচ্ছি, কারণ হচ্ছে হ্যাঁ, থাকতে গেলে তো সব কিছু করতে হয়, তার জন্য সই স্বাক্ষর না করলে, আধার কার্ড না জমা দিলে ওরা তো আমাদেরকে থাকতেই দেবে না। হ্যাঁ, তারপরে যেই কাজটা মেন, রুটি তরকা খেয়ে একদম চলে গেলাম রান্নার কাছে। হ্যাঁ, আমরা কিন্তু হোটেল থেকে খাবার আনি না, আমরা যখনই আসি এখানে বাজার করে দিই, ওনারা রান্না করে দেয় আমাদের মনের মতো। আর তোমরা তো জানো, এতদিন যারা ভিডিও দেখছো, আমি একটু ঝাল ঝাল খেতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, সেরকমই বলে এসেছিলাম দিদিভাই আর দাদাভাইকে। হ্যাঁ, ওনারা সেই মতন আমার জন্য রান্না করে পাঠিয়েছে। হ্যাঁ, 2টো করে ডিম আর ঝোল আর আলু। কেমন খাওয়াটা, সাথে আছে শশা। বাবলার তো একদম হাফ পাইল হয়ে গেছে সারাদিন গাড়ি জার্নিং করে করে। হ্যাঁ, আমাদেরও আর শরীর টানছে না। রাত এখন 11টা বাজে, আমি এখন কথা যুক্ত করছি। কাল সকাল সকাল পুজো দিতে যাবো তারাপীঠের মন্দিরে। তোমাদের অবশ্যই কালকে পুরো ভিডিওটা দেখতে থাকবে। মন্দিরের মাকে যতটা পারবো আমি চেষ্টা করব। হ্যাঁ, আমরা যদি সেলিব্রিটি বা ভিআইপি হতাম, তোমাদেরকে হয়তো মন্দিরের কাছ থেকে দেখাতাম, কিন্তু ওরকম তো পারবো না। যতটা পারবো দেখাবো, যতটা চেষ্টা করব। মা যদি চায় অবশ্যই তোমাদেরকে সামনে থেকে দেখাবো।